নমস্কার। আজকে আগস্ট মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই আগস্ট মাসেই কিন্তু ৩ মেজর গ্রহ তার রাশি ট্রানজিট করবে, অর্থাৎ রাশি পরিবর্তন করবে। নক্ষত্র পরিবর্তন, ঘর পরিবর্তন, এটা প্রত্যেক মাসেই মেজর ৩-৪টে গ্রহ কিন্তু তার ট্রানজিট হবে। যিনি সূর্য প্রতি মাসেই ট্রানজিট হচ্ছে, চন্দ্র তো ট্রানজিট হবেই, বুধ মার্গী হবে, বক্রী থেকে বুধ মার্গী হবে এবং শুক্র ২০ তারিখের পরে কর্কট রাশিতে প্রবেশ করবে। শুক্র কর্কট রাশিতে কিন্তু একটু পাওয়ারটা কমে যায়, শুক্র কর্কট রাশিতে পাওয়ার কমে যায়। তো এই যে মানে আগামী এক মাস অর্থাৎ আগস্টের ১ তারিখ তো এন্ড অফ আগস্ট আপনাদের কেমন যাবে, চলুন তাহলে জেনে নিই যে আপনার রাশি কি বলছে। আপনার রাশি কি বলছে, আগামী এক মাস আপনার কেমন কাটবে। মেষ রাশির জন্য কিন্তু আপনার কিন্তু ফিনান্সিয়াল দিক দিয়ে আপনি যথেষ্ট লাভবান হবেন, আপনার ফ্যামিলি দিক দিয়ে আপনি লাভবান হবেন এবং আপনার অনেক কিছু কাজ, যদিও ৭.৫ স্টেজ চলে, কিন্তু শনি বক্রী হতে ৭.৫ প্রভাবটা কিন্তু আপনার অনেকটাই কমেছে। ৭.৫ প্রথম চরণ চলছে, কিন্তু প্রভাবটা কিন্তু অনেকটাই কমেছে, সুতরাং আপনি কিন্তু এই সময় অনেকটাই ফায়দা তুলতে পারবেন। প্রথমে বলি শরীর স্বাস্থ্য নিয়ে। আপনার কিন্তু শরীরের জায়গাটা একটু ডিস্টার্ব, বিকজ আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, সে কন্যা রাশিতে প্রবেশ করবে। মানে আমি ২৮ জুলাই যখন কন্যা রাশিতে প্রবেশ করতাম, পুরো আগস্ট মাসটাই কন্যা রাশিতেই থাকবে মঙ্গল। সুতরাং ষষ্ঠে মঙ্গল প্রবেশ করেছে। এই যে ষষ্ঠে মঙ্গল প্রবেশ করার জন্য আপনার কিন্তু হেলথের দিকটা আপনার অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হয় মেষ রাশির লোকেদের। আপনার এই সময় কিন্তু মানে ষষ্ঠে যেহেতু এটা হচ্ছে রোগ রিপুর ঘর, এটা হচ্ছে আপনার ঋণের ঘর, এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের ঘর। সুতরাং এই যে ট্রানজিটে আপনার কিন্তু প্রেশারটা একটু বাড়তে পারে, প্রেশারটা যাদের প্রেশারের প্রবলেম হয় প্রেশার বাড়তে পারে, কোলেস্টেরল বাড়তে পারে, কোনো চোট লাগতে পারে এবং আপনার এই সময় কিন্তু স্কিনের কোনো প্রবলেম বা দেখা এলো এসে আপনার চুল উঠে যাওয়া, খুশকি, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনি সাফার করবেন, বা পড়ে গিয়ে চোট লাগলো, রক্তপাত, এগুলো কিন্তু আপনার হতে পারে মেষ রাশির লোকেরা। সুতরাং এই সময় কিন্তু আপনার রাস্তায় চলাফেরা বলুন, খাদ্য খাওয়া কথা বলুন, পেটের প্রবলেম বলুন, এগুলো কিন্তু আপনার অনেক বেশি সতর্ক, মানে আপ টু 25 আগস্ট, মানে মোটামুটি আগস্টের শেষই বলা যাচ্ছে, আর কম বেশি। সুতরাং আপনাকে একটু সতর্ক থাকতে হবে এবং আপনাকে কিন্তু এই সময় মানে যে সামাজিক পরিস্থিতিটা বলি, আপনার লোক নিয়ে কথাবার্তা বলুন, ফ্যামিলিগত কারণে কথাবার্তা বলুন, আপনার এই সময় ঝগড়া অশান্তি জড়িয়ে পড়তে পারেন, কারণে থানা পুলিশ জড়িয়ে পড়তে পারেন। এই সময় যারা মহিলা আছেন তাদের এই সময় গাইনো প্রবলেম, পিরিয়ডসের প্রবলেম, এগুলো কিন্তু আপনি একটু আপনার ক্ষেত্রে প্রবলেম হয়, বা অনিয়মিত হলো, এগুলো কিন্তু আপনার হবে, বা এই সময় কিন্তু আপনার একটু এই জন্য কষ্টভোগ করতে পারেন। পুরুষ যারা আছেন তাদের এই সময় ইউরিনাল ট্রাবল হতে পারে, ইনফেকশন হতে পারে, মানে সেক্সুয়াল কোনো ফ্যাক্টর হতে পারে, এগুলো কিন্তু আপনার হতে পারে। আর্থিক জায়গাটা বলি, আপনার আর্থিক জায়গাটা কিন্তু মানে ২০ তারিখ পর্যন্ত আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, অর্থ লাভ হবে, আটকে থাকা অর্থ পাবেন এবং আপনি কিন্তু এসব বড় কোনো গিফট, বড় কোনো যোগাযোগ, বড় কোনো ডিল, বড় কোনো কন্ট্রাক্ট, বড় কোনো কালেকশন যেগুলো আটকে ছিল সেরকম কোনো হবে, বা আপনার বড় কোনো কাজ আটকে সেগুলো আপনি পাবেন। বাবা মা থেকে থাকলে বাবা মার থেকে কোনো হেল্প পাবেন, ফ্যামিলির হেল্প পাবেন, বা আপনার মানে যারা বাড়িতে বয়স্ক লোকেরা তাদের থেকে আপনি হেল্প পাবেন। এক্সট্রা ইনকাম হবে, যে অর্থ আটকে বিদেশ থেকে কোনো ইনকাম, বিদেশ থেকে ডলার বলুন, ইউরো বলুন, এগুলো আপনার ইনকাম হবে। বড় কোনো ডিল, আপনি যদি এই সময় কোনো বেকারত্বে কাটান বা আপনি নতুন কোনো চাকরি খুঁজছেন, চাকরি করছেন, হয়তো চাকরি পেতে পারেন, জব চেঞ্জ হতে পারে, ধনলাভ হবে। এবং আপনার কিন্তু এটা ২০ তারিখ পর্যন্ত কিন্তু এই ভালো সময়টা চলবে, অর্থাৎ একদম ফার্স্ট দিন থেকে, আগস্টের ফার্স্ট দিন থেকে আপ টু ২০ তারিখ আপনার কিন্তু সময়টা যথেষ্ট ভালো আর্থিক জায়গাটা। কিন্তু ২১ তারিখ থেকে যখন শুক্র ট্রানজিট করে কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আমরা আর্থিক জায়গাটা একটু চাপের হবে, আপনার হওয়া কাজ কেটে যাবে, মন মানসিকতা ডিস্টার্ব হবে, বাবা মার সাথে কোনো অশান্তি হবে, বাবা মার জন্য কোনো খরচ হতে পারে, বাবা মার জন্য বা বাইরের কোনো বয়স্ক লোকের জন্য আপনার অর্থ, বা ফ্যামিলির জন্য আপনার অর্থ খরচ হবে, কোনো জিনিস নষ্ট হয়ে যেতে পারে, কোনো ইলেকট্রিক্যাল আইটেম নষ্ট হয়ে গেলে সেটা রিপেয়ার করতে, বা সেটা হারিয়ে গেল সেটা পেতে কিনতে আবার নতুন করে আপনার খরচ হবে, বা আপনার গাড়ি থাকে, গাড়িটা রিপেয়ার করতে, রিনোভেশন করতে আপনার কিন্তু খরচ হবে। অর্থাৎ ২০ তারিখ পর্যন্ত আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। ২১ তারিখ থেকে আপ টু এন্ড অফ আগস্ট আপনার কিন্তু ইকোনমি জায়গাটা একটু আপনার সতর্ক সচেতন থাকতে হবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফে যেহেতু সূর্য আর বুধ কম্বাইন্ড হয়ে বসে রয়েছে, তার জন্য কিন্তু আপনার
ফ্যামিলির তরফ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন, ফ্যামিলির কোনো আটকে থাকা কাজ এর সঙ্গে সাকসেস হবে, ফ্যামিলিতে একটা খুশির পরিবেশ থাকবে। আপনি ফ্যামিলির জন্য মনে করুন কোনো রিপেয়ার রিনোভেশন এইসব নিয়ে খরচ হতে, অর্থাৎ ভালো পারপাসে কিছু খরচ হবে আপনার। সন্তানের জন্য বলি, সন্তানের ক্ষেত্রে যারা আপনার বিবাহিত, সন্তান কিন্তু 15 তারিখ পর্যন্ত আপনাদের সন্তান যারা ভালো দেখা যাচ্ছে, সন্তান যারা 15 তারিখ পর্যন্ত ভালো দেখা যাচ্ছে, আপনার সন্তান কারোর কাছে গিফট পেতে পারে, আপনি কোনো সন্তানকে গিফট দিতে পারেন, বা আপনার সন্তান কারোর থেকে কোনো গিফট পেতে পারে। 16 তারিখের থেকে 16 তারিখ থেকে সন্তানের কিন্তু বিদ্যার জায়গাটা কিন্তু আরো বেটার হবে, অর্থাৎ সন্তানের সারা মাসটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। সন্তানের সারা মাসটাই ভালো, সন্তানের কেরিয়ার যারা ভালো দেখে, বিদ্যা যারা ভালো দেখে, সন্তান ভালো চাকরি পেতে পারে, পড়াশোনায় যথেষ্ট কনসেন্ট্রেট করতে পারবে, আপনার কথা শুনবে, সন্তান কোনো অ্যাওয়ার্ড পেতে পারে, বা কোনো কারো সম্মান পেতে পারে, অর্থাৎ সন্তানের কেরিয়ার বা বিদ্যা যাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। স্টুডেন্টের যাটা বলি, স্টুডেন্টের কিন্তু এই সময় অর্থাৎ পেটের প্রবলেম হতে পারে, ব্যথা বেদনায় ভুগতে পারে, পড়ে গিয়ে চোট লাগতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে, এসবে কিন্তু আপনার যারা স্টুডেন্ট রয়েছে মেস রয়েছে তাদের কিন্তু ডক্টর হসপিটাল যেতে হতে পারে। পরিবারের সাথে আপনি এসব সময় কাটাতে, পরিবার অনেক ক্লোজ হয় পরিবারের সাথে, বাবা মায়ের প্ল্যান করে আপনি বাবা মার সাথে বসে আপনি প্ল্যান করেন ঘুরতে যাওয়া বলুন, কোথায় সময় কাটানো বলুন, বা আপনি বাবা মার থেকে বা ফ্যামিলির কারোর কাছে কোনো গিফট পেতে পারেন, বন্ধু বান্ধব কোনো গিফট পেতে পারেন, অর্থাৎ হেলথের জায়গাটা কিন্তু আপনার একটা ফ্যাক্টর হতে পারে। আপনার কিন্তু এছাড়া কিন্তু হেলথ ছাড়া আদার সব জায়গাটা কিন্তু যারা স্টুডেন্ট আছে তাই কিন্তু ভালো দেখা যাচ্ছে। চাকরি জায়গাটা বলি, আপনার কিন্তু 10 তারিখ পর্যন্ত চাকরি যেন মোটামুটি নর্মালি থাকবে, সেখানে খুব একটা ফারাক পড়বে না। এছাড়া কিন্তু আপনার মানে কি বলবো, মানে হয়তো দেখা গেলো কোনো কাজ করতে করতে আপনার বাধাও এসে গেল, আপনি চাকরি করছেন, বস হয়তো কোনো কাজ আপনার বারবার রিপিটেডলি করতে বলছে, তার জন্য আপনার মনের মধ্যে অস্থিরতাবোধ কাজ হতে, আপনার মানে একটা কোচ করে এসছেন সেটা আবার করতে হলো, মানে একটা মাঝে মাঝে বাধা আসবে, যেটাকে বলে সেলটা কমে যেতে পারে। আপনার মানে পারফরমেন্স দেখাবেন কিন্তু আপনি পারফরমেন্স সেই সুখ্যাতিটা আপনি পাবেন না। সুতরাং এই জায়গাগুলো আপনার সতর্ক হতে হবে। 11 তারিখে বুধ যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার পারফরমেন্স ভালো হবে, বসের সুসম্পর্ক ভালো হবে, কলিগদের সাথে সুসম্পর্ক হবে, এবং এই সময় কিন্তু আপনার কাজে যারা যথেষ্ট আপনার ফেভারে হবে এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে কাজের যায়। মেষ রাশি যারা ব্যবসা করছেন, ব্যবসা যারা বলি, যারা মেষ রাশি লোকেরা 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনার ব্যবসার পিছনে খরচ হয়। কিরকম খরচ? আপনার মনে কোনো প্রোডাকশনের ব্যবসা, আপনার মেশিনের পিছনে খরচ, কোনো আইটেম কেনার পিছনে খরচ, কোনো হারিয়ে যাওয়া রিপেয়ার পিছনে খরচ হতে পারে, এই সময় কিন্তু আপনার খরচ হয়, বা সরকারি পারপাসে খরচ হবে। আপনার সরকারি কোনো আইটেম, সরকারি খরচ বলতে জিএসটি বলুন, ট্যাক্স এসব পারপাসে খরচ হবে, কিন্তু আপনার ইনকাম হবে, কিন্তু বাট আপনার খরচ হবে। কিন্তু 16 তারিখের পরে কিন্তু আপনার সময়টা ফেভারে আসবে। 16 তারিখের পরে যারা ব্যবসা করছেন তখন সময়টা ফেভারে আসবে, বড় কোনো অর্ডার, বড় কোনো প্রাপ্তি, বড় কোনো সেল, বড় কোনো যোগাযোগ আসবে। দাম্পত্য লাইফটা বলি, 19 তারিখ পর্যন্ত রিলেশনের জায়গাটা মোটামুটি ঠিকই দেখা যাচ্ছে। আপনাকে পার্টনার কোনো গিফট দিতে পারে, আপনি পার্টনার কোনো গিফট, আপনার লাইফ পার্টনার বলুন আর লাভ পার্টনার বা লাভ পার্টনার উভয়ের মধ্যে আপনার কিছু দেওয়া নেওয়ার ব্যাপার, অর্থাৎ সম্পর্কটা ভালো থাকবে, মনের ইচ্ছা পূরণ হবে, একসাথে কোথাও ঘুরতে যাবেন, সময় কাটাবেন। কিন্তু 20 তারিখে এটা 19 তারিখ পর্যন্ত ভালো বললাম, কিন্তু 20 তারিখে শুক্র যখন কর্কট রাশিতে প্রবেশ করে তখন কিন্তু আপনাদের মানে একটা কিন্তু ফ্যাক্টর তৈরি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, পার্টনার শরীরটা ডিস্টার্ব হতে পারে, পার্টনারের দেখবেন মুড সুইং হতে পারে, চিন্তা বেড়ে যেতে পারে, আপনার খিটখিটে মেজাজ হয়ে যেতে পারে, কাজ আটকে যেতে পারে, এগুলো কিন্তু একটা পার্টনার ক্ষেত্রে ফ্যাক্টর। সুতরাং আপনাকে সেটা কিন্তু সঙ্গত দিতে হবে এবং তাকে প্রপার সাপোর্ট, মেন্টাল সাপোর্ট দিতে হবে। যারা বিবাহিত রয়েছেন, আপনার মনে করুন বিবাহিত লাইফে আপনার পার্টনার শরীরটা ডিস্টার্ব, চোখের প্রবলেম হতে পারে, পড়ে গেলে চোট লাগতে, স্কিনের প্রবলেম হতে পারে, চুল উঠে যাওয়া হতে পারে এরকম, এবং মানসিক একটা কষ্ট আপনার ভুগতে হবে, কোনো কারণ নেই, বিনা কারণে মানুষ বা ভুল চিন্তা, ভুল কিছু নেগেটিভ চিন্তা ভাবনা, ভুল কিছু প্ল্যান, এগুলো কিন্তু আপনাদের হতে পারে। সুতরাং এই যে আমি ভেঙে একদম স্টেপ বাই স্টেপ আপনাদের বললাম, একদম শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপ টু আপনার দাম্পত্য লাইফ, একদম টোটালি একটা মানুষের জীবনে যতগুলি পার্ট হয় ততগুলো আমি ভেঙে আপনাদের বলি মাসিক রাশিফলটা, এই জন্য আপনারা এত ক্লিয়ারলি আপনারা পাবেন। এই যে এটার মধ্যে কিন্তু আপনাদের মানে 9টা গ্রহ বেশ করে 12টা রাশি বেশ করে কিন্তু আপনার বা 27টা নক্ষত্র বেশ করে প্রেজেন্টেশনটা দিলাম। অবশ্যই মিলছে বা মিলবে, অবশ্যই আলবাত মিলবে, কিন্তু যদি দেখছেন 2-1 জন এটা ফ্যাক্টর হচ্ছে, তাহলে ভাববে আপনার বাস্তুতে কোনো ফ্যাক্টর হতে পারে,
আপনার ব্যক্তিগত হরস্কোপের কোনো ফ্যাক্টর হতে পারে, আপনার হাতের কোনো ব্যাপার হতে, বা কেউ আপনার নামে কোনো নেগেটিভ কাজ করেছে, বা কোনো নেগেটিভ ভাইব্রেশন আপনার মধ্যে কাজ করছে। কেন আমাদের শত্রু চতুর্দিকে আছে, কেন দেখবেন আপনার হওয়া কাজ আটকে আছে। এরকম যদি কোনো সিচুয়েশন আপনি প্রবলেম বা এমন প্রবলেম ফেস করেন, নির্দ্বিধায় কারোর কাছে গিয়ে এটা রেক্টিফিকেশন করুন। তন্ত্রমতে বলুন, অ্যাস্ট্রোলজিক্যাল মতে বলুন, আপনি এটা রেক্টিফিকেশন করলে আপনি অবশ্যই এখানে বেরিয়ে আসতে পারেন এবং প্রপার আপনি ক্লিয়ারিটি পাবেন। কারণ বাস্তু হচ্ছে আমাদের ফ্যাক্টর, বাস্তু আমাদের ঠিক না থাকে আপনি কোনোদিন সাকসেস পাবেন না। বা আপনার যদি এগেনস্টে কোনো কাজ করে, তন্ত্রমতে কোনো ক্রিয়া প্রক্রিয়া আপনার কোনো জিন বা এরকম ব্ল্যাক ম্যাজিক এই ধরনের কোনো কাজ করে দেয়, আপনি কোনোদিন সাকসেস, আপনার এই শুভ সময়টা আপনার অনেক রেমেডি করে আপনি পাবেন না। কিন্তু আপনাকে প্রপার তন্ত্রমতে প্রতিকার করতে হবে, তন্ত্রমতে প্রতিকার করতে হবে। বি কেয়ারফুল। যদি করতে পারেন, আলবাদ বলছি, আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ রোগ যেমনি আছে তার ওষুধও আছে। তখন কি করতে হয়, আমাদের দেখতে হয় যে হাতের কালারটা চেঞ্জ হচ্ছে কিনা। দেখা গেল আপনার গায়ের রং বেশ ক্লিয়ার, বেশ ফ্রেশ আছে, কিন্তু আপনার হাতে কালার চেঞ্জ হয়। বা অনেক লোকে দেখবেন গায়ের রং যেটা শ্যামলা, হাতে কালারের মধ্যে একটা চেঞ্জ হয়। এটা যারা অ্যাকচুয়াল আমিষ তারা কিন্তু বুঝতে পারবে। সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা দিয়ে বোঝা যাবে আপনার সময়টা বা সিচুয়েশনে কেমন চলছে, আলবাদ বোঝা যাবে। আপনার ফেস বলে দেবে আপনার সময়টা এখন কিরকম আপনি সাফার করছেন। আপনার ডেট অফ বার্থ দরকার নেই, নট নেসেসারি, দরকার নেই, আমি বলছি দরকার নেই। আপনি ফেসটা দেখে, হাতটা দেখে না 100% ফুল প্রেডিকশন পেতে পারেন। তার জন্য কি করতে হবে, অবশ্যই আপনার হাতটা দেখাতে হবে, ফেসটা রিড করাতে হবে। আপনার হোক, আপনার আপনজনের হোক, আপনার যারই হোক, অবশ্যই আপনি দেশে বিদেশে যেখানে থাকুন ফেসের প্রপার ছবিটা তুলে পাঠাতে পারবেন। কারণ অ্যান্ড্রয়েড ফোন সবার কাছে, মুঠোফোন সবার আছে, সুতরাং আপনি সেই ছবিটা তুলবেন আর হাতে ক্লিয়ারিটি ছবিটা পাঠাবেন। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন 89 যে দাদা আপনার প্রসেসটা কি, এই প্রসেসটা আমি এত করে ডিটেলে বলে দিই আপনাদের কাছে, তারপরে আপনার যে প্রসেস না বোঝেন তাহলে আমি খুব দুর্ভাগ্য। খুব ক্লিয়ার করে বলে দিচ্ছি, ডেট অফ বার্থ থাকে দেবেন, নাহলে দেবেন না, যদি টাইম থাকে দেবেন, নয়তো দেবেন না, কিন্তু হাতের ছবি, ফেসের ছবি দিতেই হবে, মাস্ট। তাহলে কি হবে, আপনি প্রেডিকশনটা 100% ক্লিয়ারিটি পাবেন। আর বাস্তুর প্রতিকার করতে হলে, কারণ আগে দেখুন বাস্তুর আপনার কোনো এফেক্ট হচ্ছে কেন, বাস্তু আপনার ভাইটাল ফ্যাক্টর। হাজার প্রতিকার করে, লক্ষ লক্ষ টাকার প্রতিকার করে কিছু করতে হয়, বাস্তু আপনাকে নেগেটিভ এফেক্ট দেয়। সুতরাং অবশ্যই তার প্রপার প্রতিকার দরকার। আপনারা বাস্তুতে কোথায় কি জিনিসগুলো রেখেছেন, দেখা গেলো সেইটা ঠিকমতো গুছিয়ে রাখতে পারলে আপনার কিন্তু বাস্তুটা অনেকটাই ঠিক হয়ে যায়। আপনার জলের জায়গাটা, আপনার অ্যাকোরিয়ামটা, আপনার বেডরুমটা, আপনার বেডরুম এমন কিছু জিনিস রেখে দিয়েছেন, আপনার পড়াশোনার জায়গাটা, আপনার যে ঘরে বসে যে আপনি কাজটা করছেন, আপনার যে হাউস ওয়াইফ হন, আপনি কোথায় রান্নাটা করছেন, আপনি ঘরে কাজ করছেন, আপনি ওয়ার্ক ফ্রম হোম করছেন, আপনি কোথায় বসে করছেন, বসের কাছে আপনি সুনাম পাচ্ছেন, এগুলো সবই বাস্তু কিন্তু এফেক্ট দেয়, বাদ দেয়। আপনি কোথায় বসে খাচ্ছেন, কখন খাচ্ছেন, কি খাচ্ছেন, এগুলো কিন্তু ব্যাপার। অনেকেই দেখেছি আমি কম বেশি, মানে সামান্য সামান্য কারণগুলো কিন্তু একদম নেগলেক্ট করে। এগুলো না, এগুলো করতে আলবাদ মানতে হবে। যদি মনে হয় এগুলো রেকমেন্ড করার প্রয়োজন আছে, যদি আমাকে লাইক করেন, যোগাযোগ করতে পারেন। আর যদি আমার প্রোগ্রামটা ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করবেন। 8910 73325 94339601। নমস্কার, ভালো থাকবেন।